নানা জল্পনার পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছিল এবার বুঝি থামবে সংঘাত, কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট পাইপলাইনে হামলা চালিয়েছে তেহরান। 8 এপ্রিল এই হামলার মাধ্যমে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র বিকল্প পথটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় সৌদি আরব তাদের তেলের খনিগুলো থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দর পর্যন্ত তেল পরিবহনে পাইপলাইনটি ব্যবহার করছিল। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট না হলেও পরিস্থিতি বিশ্বব্যাপী জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে তারা ওই অঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তাদের দাবি, ইয়ানবু বন্দরে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর তেল স্থাপনাও এই হামলার আওতায় এসেছে। তবে হামলার সময় কিংবা প্রভাব নিয়ে সৌদি আরামকো বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমেনি। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে 8 এপ্রিল কুয়েতের তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগার ইত্যাদি স্থাপনায় ইরান হামলা করে। একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেও। উল্লেখ্য, এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি সম্ভব। সাম্প্রতিক শিপিং তথ্য অনুযায়ী ইয়ানবু বন্দর থেকে প্রায় 4.6 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করা হয়েছিল। হরমুজ প্রণালী বন্ধ থাকার মধ্যেও এই পাইপলাইনের কারণে সৌদি আরব অর্থনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে ছিল। তবে সাম্প্রতিক হামলার ফলে এই গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।